এটা হচ্ছে সাউথ আফ্রিকান কোরআন শরীফ। এটা হচ্ছে আপনার 21 নম্বর পারা থেকে 25 পারা। এটা আপনাদেরকে উপর সাইডটা দেখায়। এই যে এটা সাউথ আফ্রিকার ছাপানো এবং খুব দামি দামি মেশিন দিয়ে এটা ছাপানো। এদিকে আমাদের আরবিক অ্যালফাবেটগুলো দেওয়া আছে, কোন হরফে কি হয় এটা আপনাদের যারা চক্ষুষ্মান তাদের বোঝার জন্য। এবং আমরা জি 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 তো ওইখানে সিম্পলভাবে দেওয়াও আছে মানুষের বোঝার জন্য যে আপনার হরফগুলা কোন হরফে কি হয় এখানে দেওয়া আছে, আপনি ফলো করলে বুঝতে পারবেন। বুঝতে পারবেন? তো এটা থেকে আমি একটু তিলাওয়াত করে আপনাদেরকে শুনি। এটা আবার জের জবর সারা আর কি। তো এটা যারা তাজবিদ ভালো বোঝে তারাই পড়তে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم। 26 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করছি। জি, সূরা রুমের 26 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করছি। সূরা রুম 26 নম্বর আয়াত না? জি, এটা এই কাজ করতেছে না। এখানে আছে আলিফ তা লাম উতলুমা, পরে মিম আলিফ আছে, এটা বোঝার জন্য বলতেছি। পরে হামজা ওয়াও হা ইয়া ও হিয়া, পরে 21 নম্বর ফারা, পরে সূরা আর রুম, পরে এটা হচ্ছে আপনার 30 নম্বর সূরা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9 নম্বর। আমাদের এখানে যে নাজারা কোরআন শরীফগুলো আছে আপনাদের চক্ষুষ্মানদের, আমাদের এটা তো প্রিন্ট হয়, প্রিন্ট হলে এটা উঁচা হয়ে যায় না। তো উঁচা হওয়ার কারণে ওই যে নাজারা কোরআন শরীফ, এটা হাফিজি কোরআন শরীফের মতো না। নাজারা এখানে 1 পৃষ্ঠা পড়া, চক্ষুষ্মান আপনাদের যে 1 পৃষ্ঠা পড়া কিন্তু এখানে আটতো না। তার কারণ এগুলার তো জায়গা লাগে বেশি, যার কারণে এটা নাজারা কোরআন শরীফের মতো আমাদের পৃষ্ঠা যে কোনো জায়গা থেকে শুরু হয়ে যায়। বুঝছেন? তো এইখানে 9 নম্বর পৃষ্ঠা এবং উতলুমা ও হিয়া 21 নম্বর পারা, সূরা আর রুম। এটা শুধু প্রতিবন্ধীদের জন্য। জি জি জি, শুধু প্রতিবন্ধীরাই এটাকে, যদি কোনো প্রতিবন্ধী আসে, চক্ষুষ্মান স্বাভাবিক যারা চক্ষুষ্মানদের মতোই আমাদের প্রাথমিক অবস্থায় তাকে আগে এই হরফগুলা শিখাইতে হবে। যে সে যখন হরফগুলা শিখে ফেলবে তখন সে কায়দা আছে আমাদের ব্রেইল কায়দা পড়বে। কায়দা যখন পড়বে সে নাজারা যখন চালু হয়ে যাবে। জি আছে, ব্রেইল কায়দা আছে, কিন্তু এখানে নাই, আমার এই ঘরে আছে আর কি। ব্রেইল কায়দা এইভাবেই আর কি, ছোটো কায়দাটা। তো এইবার শিখতে হয়, শেখার পরে মনে করেন সাধারণ মানুষের মতোই সে নিজে নিজে পড়তে পারবে, আর কারো সাপোর্ট লাগবে না। তবে একটা দৃষ্টি প্রতিবন্ধীরা মনে করেন কারেন্ট গেলে গাও, মানে যেরকম কারেন্ট থাকলে ওই রকমই সে দেখে দেখে হাতের মাধ্যমে পড়তে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা সুফিয়ান, এই যে তুমি যে পড়ছো এটা কত নম্বর পারা, কিভাবে তুমি বুঝলা? এই যে এখানে লেখা আছে 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 15 নম্বর পৃষ্ঠা শুরু হয়। তো এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া 15, আর এখানে একটা সূরা আনকাবুত দেওয়া আছে, সূরার নাম সব এখানে দেওয়া আছে। এখানে সূরা আছে। জি, সূরা আনকাবুত। এটা কত নম্বর পারা? 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। আর তুমি কত নম্বর আয়াত পর্যন্ত পড়ছো? তুমি যে আয়াত পর্যন্ত পড়ছো, তুমি কত নম্বর আয়াত পর্যন্ত পড়ছো? কত নম্বর আয়াত পর্যন্ত পড়ছো? তুমি লাস্টের যে আয়াতটা পড়ছো এটা কত নম্বর আয়াত বলো, এটা ধরে বলো। লাস্টের আয়াতটা 7 নম্বর আয়াত, 7 থেকে 8 পর্যন্ত লাস্ট আয়াত। 7 থেকে 8 পর্যন্ত। আসলে আমি কিন্তু কিছুই বুঝতেছি না। এই হচ্ছে আচ্ছা, তোমাকে যে আমি যখন তোমার বাসায় যাইছিলাম, তোমার আম্মা যখন দিতে চাইছিল না, তখন তুমি মানে এখানে যে আসছো, তুমি আসাতে তোমার মানে কি মনে করো তুমি? ফায়দা হয়েছে না তোমার আব্বা আম্মা যে দিতে চাচ্ছিল না? জি, আসলে কিছু বলো। যে আসলে আলহামদুলিল্লাহ আমি আসতেছিলাম না, তখন আমার উস্তাদ আমাকে নিয়ে আসতেন আমার বাড়ি থেকে। আমি আসতেছিলাম না, পড়ার কোনো ইচ্ছা ছিল না, ছোট মানুষ ছিলাম, তখন আসতেছিলাম না। আলহামদুলিল্লাহ উস্তাদ আমাকে নিয়ে আসছেন, আমার উস্তাদ। আমি এখানে আইসা আমার অনেক ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আইসা একবারে সর্বপ্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে 22 পারা কোরআন মুখস্থ করাইছেন। আল্লাহ তাআলা আমাকে একমাত্র উস্তাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আমাকে আল্লাহ তাআলা আজকে 22 পারার কোরআন মুখস্থ করাইছেন। আমার এটাই অবিশেষে আপনাদের কাছে আবদার, আমার জন্য আপনার অন্তরস্থল থেকে, মন থেকে, দিল থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমি একজন দ্বীনের বাহক হতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে কোরআনে হাফেজ হইতে পারি। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুফিয়ান, জি, তুমি দৈনিক কতটুকু করে সবক দেও? দৈনিক 3 পৃষ্ঠা করে সবক দিতে পারি। 3 পৃষ্ঠা? জি, মাশাআল্লাহ, 3 পৃষ্ঠা। 22 পারা পড়ছো, কতদিন হইছে? আজকে 2 বছর হেফজ করি। 2 বছরের ভিতরে আবার এটা শিখতে আবার সময় লাগছে। এটা হচ্ছে আপনার ব্রেইল, এটা তো আপনার আলিফ থেকে নিয়ে আলিফটি হরফগুলা শিখতে হয় আগে, এরপরে আপনার এটার নাজারা রিভাইজ দিতে হচ্ছে। তো সব মিলিয়ে তার করেন এগুলা শিখতে গেছে প্রায় 9-10 মাসের মতো। বাকি দিনে সে একটা ছাত্র স্বাভাবিক নাজারা পড়লে 6 মাস 1 বছর লাগে। তো এটারে আগে চালু করতে হয়। কিন্তু এটা তো আমার ব্রেইনে কাজ করতেছে না যে এটা কিভাবে শিখলো। এটা আসলে ভাইকে বলি, এটা যিনি আবিষ্কার করেছেন ওনার নাম ছিল রুস ব্রেইল। আমেরিকান একজন ব্যক্তি ছিলেন, খ্রিস্টান ছিলেন, রুস ব্রেইল। তো উনি দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে উপকৃত হয় এই ব্যাপারে উনি ফিকির করলেন। তখন সর্বপ্রথম
মাটিতে ফুটা আঁকিয়া 6টা ফুটারে আঁকিয়া তখন এটা আবিষ্কার করেছেন। আবিষ্কার করার পরে মুসলমানরা এটাতে গবেষণা করে যে কিভাবে মুসলমানদের দৃষ্টি প্রতিবন্ধীদের উপকার হয়। তো আলহামদুলিল্লাহ এটা ওইভাবেই তারা ইংরেজি বই পুস্তক থেকে কিভাবে আরবিটা কিভাবে মুসলমানরা পড়তে পারে। তো আমরা যখন পড়াশোনা করছিলাম তখন অতটা অ্যাভেলেবেল ছিল না বা এত উন্নত ছিল না। তো এটা এখন কোরআন ছাপানো হয়েছে এবং আমি সাউথ আফ্রিকা পড়াশোনা করছি। সাউথ আফ্রিকার যে মেশিন, এই মেশিনটা প্রায় আমেরিকান 6 কোটি টাকার মতো। এই মেশিনটা দিয়া এটাকে ছাপানো হয় এবং সারা বিশ্বে, এবং আমি যেই মাদ্রাসাতে পড়াশোনা করে আসছি সাউথ আফ্রিকাতে, এখানে প্রায় এখন 100+ অন্ধ ছাত্র আছে। 100+ সারা বিশ্বে থেকে সফর করে উনি নিয়ে তাদেরকে হাফেজ বানাইয়া বা আলেম বানাইয়া এখন তাদের দেশে পাঠিয়ে দেন, যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা ভিক্ষা না করে রাস্তাঘাটে, তারা যেন কোরআন শিক্ষা করে, কোরআনের আলোকিত হয়। সেই জন্য আমার উস্তাদ হাফেজ মৌলানা হাসান মার্সি সাউথ আফ্রিকা, উনি যখন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, একজন ছাত্র দিয়া প্রতিষ্ঠিত করেছিলেন, তখন ওনাকে অনেক মানুষ ঠাট্টা বিদ্রুপ করেছিল যে একটা অন্ধর পিছনে আপনি সময় দিচ্ছেন। অথচ ওনার মাদ্রাসা থেকে এখন শত শত দৃষ্টি প্রতিবন্ধীরা কোরআনে হাফেজ হচ্ছে, আলেম হয়ে বের হচ্ছে এবং তারা বিভিন্ন দেশের গিয়া খেদমত করতেছে, তাদের দ্বারা দিনের বহুত কাম হইতেছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কোরআনের মর্যাদা। যদি কোনো মানুষ চায় কোরআনের সাথে লাগিয়ে থাকতো, সে দুনিয়া তো দামি হয়, আখেরা তো দামি হয়। অন্ততপক্ষে সে দুনিয়ার কোনো ফেরকার মধ্যে পড়বে না, সে যদি আল্লাহর কালামকে ধারণ করে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা এবং আমাদের এই প্রতিষ্ঠানে কবুল করেন। এবং আমি ধন্যবাদ জানাই আমার মুজাম্মিল ভাইকে যে আমাদের মাদ্রাসায় আজকে উনি আসছেন, অত্যন্ত হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার এই প্রচার প্রসারণাকে যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি স্বাভাবিক কোনো ভিডিওতে বলি না ভিডিও শেয়ার করার জন্য। তো আপনাদের কাছে আজকে এই ভিডিওতে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই ভিডিওটাকে আপনি বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি এরকম প্রতিবন্ধী নাও থাকে, হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য এলাকার অন্য জায়গার হয়তো একটা লোক জানতে পারবে। আর এই জানার মাধ্যমে হয়তো আশা করি তার মধ্যেও এরকম কোরআন শেখার অনুপ্রেরণা জাগতে পারে। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা দয়া করে ভিডিওটাকে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি যে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ।